সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সূচনায়, এই পৃথিবীর সৃষ্টি থেকে যে মাসের গণনা, এই মাসের গণনা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে আমি এই পৃথিবীর সূচনা থেকেই পৃথিবীতে যে 12টি মাস হবে, এই 12টি মাস আমি নির্ধারণ করেছি। আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করেন সেই দিনই আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 36 নম্বর আয়াতে এই মাস সম্পর্কে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই আসমান জমিন যেদিন তৈরি করি সেই দিনই আমার কিতাবে আমি এই 12টি মাস নির্ধারণ করেছি, লিপিবদ্ধ করেছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ, 4টি মাস উত্তম, 4টি মাস হারাম মাস। এই 4টি মাস আমি আল্লাহর মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তোমরা যুদ্ধ বিদ্রোহ করো না। এই 4টি মাস তোমরা তোমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করো। কয়টি মাস? 4টি মাস। 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, নিজের মাস, আমার মাস বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। আর আসমান জমিন যেই দিন আল্লাহ তৈরি করেন, সৃষ্টি করেন, সেই দিনই তার কিতাবে অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ এই 4টি মাস সম্পর্কে এবং 12টি মাস যে হবে, এক বছরে 12 মাস হবে, এই সম্পর্কে আল্লাহ বলেছেন। এই 4টি মাস কোন কোন মাস? শাওয়াল, জিলকদ, জিলহজ আর মুহররম। জিলকদ, জিলহজ আর মুহররম মাস, এই 3টি মাস হলো ধারাবাহিক, একের পর এক এই 3টি মাস। আর আরেকটি মাস হলো রজব মাস। এই 4টি মাস হলো আল্লাহর মাস, শ্রেষ্ঠ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ব্যাখ্যা করেছেন যে এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ আর মুহররম মাস। এই 3টি মাস হলো ধারাবাহিক, আরেকটি মাস হলো রজব মাস। এই 4টি মাস শ্রেষ্ঠ মাস। এই 4টি মাসের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, এই 4টি মাসে যুদ্ধ বিদ্রোহ করো না। তদানীন্তন সময়ের কাফেরেরাও এই 4টি মাসকে সম্মান করেছে, যুদ্ধ বিদ্রোহ করতো না। এই 4টি মাসে তারা হানাহানি, মারামারি করতো না। তো সম্মানিত ভাইরা, এই মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। হিজরি সনের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আর এই হিজরি গণনা এটা মুসলমানদের গণনা, এটা আমাদের গণনা। আমরা যারা মুসলিম, এটা আমাদের গণনা। এটা আল্লাহ আসমান জমিন সৃষ্টির সময় থেকেই এই মাসের মূল্যায়ন আল্লাহ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যখন পহেলা বৈশাখ আসে বা জানুয়ারি মাস আসে, যেই পরিমাণে আমরা এই মাসগুলোকে বরণ করি, যে গুরুত্ব দিয়ে বরণ করি, মুহররম মাস আসলে কিন্তু তার সিকি ভাগও আমরা করি না। হ্যাঁ, আমরা জানি না যে কখন মুহররম আসলো, একটি বছর আসলো আর কখন চলে গেল, এই খেয়ালটুকু আমাদের থাকে না।
এটা আমরা লক্ষ্যই করি না। কিন্তু এটা খেয়াল রাখা, গণনা করা, এটা হলো ফরজে কিফায়া। একটি সমাজের কিছু সংখ্যক মানুষ যদি এই বিষয়ে কোনো হিসাব না রাখে, তাহলে ওই সমাজের সবাই গুনাহগার হয়ে যাবে। আপনারা বলবেন, হুজুর আপনারাই তো আছেন হিসাব করার জন্য, আমাদের আর কি দরকার? ঠিক আছে, আমরা তো করব, কিন্তু আমি মুসলমান হিসাবে আমার তো জানা দরকার যে কখন একটি বছর আমার জীবন থেকে চলে গেল, আরেকটি বছর শুরু হলো, আমরা খবরই রাখি না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা এই মাসটা সম্পর্কে অবশ্যই অবগত আছি যে এই মুহররম মাসের কতটা গুরুত্ব, কতটা ফজিলত। এই মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে, এই বিষয়টা আমরা খেয়াল করব। প্রথমত, এই মুহররম মাসের গুরুত্ব। মুহররম মাস এটি হিজরি সনের প্রথম মাস। এই মাসের কিছু গুরুত্ব আমরা শুনব। এই গুরুত্বের মধ্যে এক নাম্বার, এই মুহররম মাস যে আসলো, এই মুহররম মাস শুরু হলো, এই বিষয়টা একটু চিন্তা করা যে একটি আল্লাহর মাস, একটি দামি মাস আমাদের মাঝে এসেছে, এই বিষয়টা একটু হলেও চিন্তা ভাবনা করা। এই যে ধারাবাহিক যে তিনটির মধ্যে দুইটি কিন্তু চলে গেল, জিলকদ আর জিলহজ, এগুলো কিন্তু শ্রেষ্ঠ মাস, দামি মাস। আচ্ছা বলেন তো যে হুজুর এই যে দুইটা মাস চলে গেছে, আমাদের অনেকেরই এই ধ্যান ধারণাটুকু আসেনি যে দামি দুইটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কয়জনের ধ্যান ধারণা এই কথাটা এসেছে যে দুইটি মাস আমার মাঝ থেকে চলে যাচ্ছে? এই ধ্যান ধারণাটুকু আমাদের মাঝে অনেকেরই আসে নাই। এজন্য ভাইরা আমার, এই মাসের গুরুত্ব ফজিলত জেনে আমল করা। এই মাসের 2 নম্বর গুরুত্ব হলো, এই মাস সম্পর্কে আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে এই মাসটা আল্লাহর মাস। 12 মাসই আল্লাহর মাস, কিন্তু বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে যে শ্রেষ্ঠত্ব দান করেছে, এর মধ্যে একটি হলো মুহররম মাস, আল্লাহর মাস। এরপরে 3 নাম্বার, এই মাসকে সম্মান করা। এই মাসে নিজের উপরে জুলুম না করা, গুনাহ থেকে বেঁচে থাকা। বলবেন হুজুর তাহলে এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকবো, বাকি 12 মাসে তাহলে বাকি যেই আরো 8টা মাস আছে, 4টা বাদ দিলে 8টা যে থাকে, এই 4 মাসে তাহলে নিশ্চয়ই গুনাহ করবো। আসলে বিষয়টা তা না। গুনাহ থেকে তো 12 মাসই বেঁচে থাকবো, কিন্তু বিশেষত যে 4টি মাস আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই 4 মাসে গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে নিজের উপরে তোমরা জুলুম করো না, গুনাহ থেকে বেঁচে থাকো, এই 4 মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। এর মধ্যে মুহররম মাস শুরু হবে। এই মুহররম মাসে গুনাহ এটা সবসময় করলেই, আপনি যখনই করবেন তখনই তো পাপ, তখনই তো গুনাহ লেখা হবে। কিন্তু এই সম্মানিত মাসে যদি গুনাহ করেন, অন্য মাসে করলে যে পরিমাণ গুনাহ হবে, এই মাসে করলে কি সেই পরিমাণ হবে না একটু বেশি হবে? যেহেতু আল্লাহ নিষেধ করেছে যে এই মাস হলো সম্মানিত মাস, এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, সেহেতু বোঝা যাচ্ছে যে এই মাসে যদি আমরা নিজেদের উপরে জুলুম করি, গুনাহ করি, গুনার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, মসজিদের বাইরে আপনি যদি গুনাহ করেন, মসজিদের বাইরে যদি কাউকে গালি দেন, মসজিদের বাইরে যদি আপনি কাউকে কষ্ট দেন, কোনো অন্যায় করেন, যেই পরিমাণ গুনাহ হবে মসজিদের ভিতরে করলে সেই পরিমাণ হবে না বেশি হবে? কথা বলেন, বেশি হবে না? আর এই মসজিদে গুনাহ করলে যে পরিমাণ হলো, কাবার সামনে যে আপনি একটা অপরাধ করলেন, গুনাহ কি কম হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে। এজন্যই এই মাসটা সম্মানিত মাস। এই মাসকে একটু সম্মান করা। আপনি ঘরে বসে আছেন, আপনি ঘরে শুয়ে আছেন, হিনাল দিয়ে আছেন, পা সাপ করে বসে আছেন, ওই ঘরে মনে করেন আপনার আব্বা, আপনার বড় ভাই, আপনার শ্বশুর শাশুড়ি প্রবেশ করেছে, আপনি কি ওইভাবেই বসে থাকবেন না একটু নড়ে চড়ে ভদ্র হয়ে ভালো হয়ে বসবেন? নিশ্চয়ই আপনার অবস্থান পরিবর্তন করবেন। আল্লাহ বলছেন যে এই মাসটা গুরুত্বপূর্ণ মাস, আমার মাস, শ্রেষ্ঠ মাস, এই মাসে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। সম্মানিত ভাইরা, এজন্য এই মুহররম মাসে আমাদের করণীয় হবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। এই মাসে যেন আমাদের
গুনাহ না হয়। আর এই মাস থেকে শিক্ষা নিয়ে বাকি যে মাসগুলো আছে এই মাসগুলো আমরা নিজেদেরকে চালাবো ইনশাআল্লাহ। এই হলো মাসের গুরুত্ব আমরা শুনলাম। এখন আসুন এই মাসে আমাদের জন্য করণীয় কি আছে। এই মাসে আমাদের জন্য করণীয় যে কাজগুলো আছে এর মধ্যে এক নম্বরে হলো আমরা এই মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। এই মাসে বেশি বেশি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইব, ক্ষমা চাইব, এক নম্বর করণীয়। দুই নম্বর করণীয় হলো এই মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কি করব ভাই? বেশি বেশি নফল রোজা রাখবো এই মাসে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজার পরে মুহররম মাসে নফল রোজা উত্তম একটি সময়। মুহররম মাসে নফল রোজার উত্তম একটি সময়। এজন্য আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো। খাস করে আমরা মাসের যে 3টি দিন রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই 3 তারিখে আমরা রোজা রাখবো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের যাদের সুযোগ আছে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটি করণীয় 3 নম্বরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। এই মুহররম মাসের 10 তারিখে রোজার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটি রোজার বিনিময়ে নবীজি বলছেন যে আমি আশা করি কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুহররমের 10 তারিখে অবশ্যই রোজা রাখব। এখন কথা হলো এই রোজা একটা রাখবো না 2টা রাখবো? এই রোজা একটা রাখবো না 2টা রাখবো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করেছেন যে আমরা কয়টা রাখবো। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে উনি দেখলেন যে মদিনাবাসী তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কারণে কেন মুহররমের 10 তারিখে রোজা রাখো? তারা বলল যে মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর ফেরাউনকে তার দল বল সহ দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এরই শুকরিয়া আদায় করে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হযরতে মূসার যে কিতাব এই কিতাবকে বিকৃত করেছো, হযরতে মূসার রেখে যাওয়া দ্বীনকে তোমরা বিকৃত করেছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার ভাই মূসার যতটা কাছের যতটা প্রিয় ভাজন তোমরা ততটা না, কেননা তাদের রেখে যাওয়া ধর্মকে দ্বীনকে তার কিতাবকে তোমরা বিকৃত করেছো। আমি বেশি হকদার, আমি মুহাম্মদ আমি বলে দিলাম আমিও এই মুহররমের রোজা রাখবো তোমাদের চেয়ে আমি বেশি হকদার, কেননা মূসা নবীর দ্বীনকে তোমরা বিকৃত করেছো, কিতাবকে বিকৃত করেছো। আর আমি নবী আর মূসা উনিও একজন নবী, এজন্য আমি বেশি হকদার, আমিও রোজা রাখবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে শুরু করলেন তদানীন্তন সময়ের ওই সকল মুশরিকরা এই কথা বলাবলি করতে শুরু করলো যে আমাদের দ্বীন আমাদের ধর্মকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন। তো নবীজি বললেন যে না,
আমরা তাদের ধর্ম, তাদের দ্বীনকে অনুসরণ করব না। আমরা এই মুহররমের একটি না 2টি রোজা রাখবো। কয়টি? 2টি রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামী বছর মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ আমি এই মুহররমের আশুরা রোজা রাখবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম আসার আগেই তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। তাহলে আমরা এখান থেকে জানলাম যে মুহররম মাসের কয়টি রোজা? 2টি রোজা। একটা হলো 10 তারিখে আর একটা 9 তারিখে। যদি আপনি 9 তারিখে কোনো কারণবশত রাখতে না পারেন তাহলে 11 তারিখে রাখবেন, কিন্তু উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখে রাখা। তাহলে আমরা জানলাম যে মুহররম মাসের রোজা 10 তারিখ এবং 9 তারিখ। 9 তারিখে না পারলে কয় তারিখে রাখবো? 11 তারিখে রাখবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদিদের তাদের দেখানো যে রোজা মুহররমের 10 তারিখের রোজা, এই রোজার অনুসরণ উনি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথাই বলেছেন যে ইহুদি আর নাসারাদের তোমরা অনুসরণ করো না, তাদের অনুসরণ করো না, তাদেরকে দেখে দেখে চলো না, তাদের আমল তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাদেরকে অনুসরণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ইহুদি আর নাসারা এরা কি? একে অপরের বন্ধু। আউলিয়া মানে বন্ধু, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি এদেরকে অনুসরণ করে তাহলে তারাও তাদের মতো হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। চিন্তা করেছেন? কঠিন কথা কিন্তু আল্লাহ বলেছেন যে ইহুদি আর নাসারাদের কালচার, তাদের পোশাক, তাদের লাইফস্টাইল যদি তোমরা স্মরণ করো, তাদের মতো চলো, তাহলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে, তোমরা আর মুসলিম থাকবে না। সম্মানিত ভাইরা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের লাইফের দিকে যদি তাকাই, আমাদের সারা দিনের 24 ঘন্টার অনেক কাজ ইহুদি নাসারার মতোই হয়ে যায়। আমাদের পোশাক থেকে শুরু করেন, আমরা যে পোশাক পরি, এই পোশাক কিন্তু মুসলমানের পোশাক না ভাই। প্যান্ট পরা, শার্ট পরা, এগুলো কিন্তু ইহুদি নাসারার কালচার। মুসলমানের পোশাক হবে ঢিলা ঢালা পোশাক পরা। এই পোশাক থেকে শুরু করে আপনি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন অনেক কিছুই আমরা ইহুদি নাসারার কালচার ফলো করছি, তাদেরকে আমরা আমাদের মডেল বানাচ্ছি। কেউ যদি ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানায়, আল্লাহ বলেছেন তারাও ইহুদি নাসারাই হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আমি মুসলমান, আমার আখলাক, আমার চরিত্র, আমার উঠা বসা, আমার পোশাক, আমার পরিবার, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই মুসলমান যেইভাবে চলে, যেইভাবে নবীজি চলেছেন, সেইভাবেই চলা দরকার। ইহুদি নাসারাদেরকে যদি ফলো করি, আমরা কিন্তু আর মুসলমান থাকবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, এই মুহররমের রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। তাহলে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে এই রোজার গুরুত্ব, ফজিলত কত বেশি, যে এই রোজা কি ছিল? ফরজ ছিল। এই মুহররমের অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব। এখন
আমরা এই মুহররমের তাৎপর্য জানলাম, গুরুত্ব জানলাম, করণীয় জানলাম। এখন আসুন যে বর্জনীয়, এই মাসে কিছু বর্জনীয় কাজ আছে, এই কাজগুলো আমরা অবশ্যই বর্জন করব, যেগুলো আমাদের সমাজে অহরহ হয়ে আসছে। হয়তোবা আমরা করছি না, আমার কোনো মুসলিম ভাই করছে, আমার আর এক মুসলমান ভাই করছে, তাদেরকে আমরা দাওয়াত দিব, বলবো এগুলো ঠিক না। তাহলে আসুন বর্জনীয় কাজগুলো কি। 1 নাম্বার, এই মুহররমের 10 তারিখ যখন আসে তখন দেখবেন এক শ্রেণীর মুসলমান তারা নকল একটা কবর বানায়, কবরের আকৃতি দিয়ে একটা কবরের মতো বানায়। বানানোর পরে এটাকে তারা যানবাহনে উঠিয়ে এটা প্রদক্ষিণ করে, মানে গোটা শহরে গাড়িতে করে ঘোরায়, একটা কবরের মতো বানায়। মানে তারা এটা বোঝাতে চায় যে এই কবরটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এটা বুঝিয়ে তারা কি করে, সমাজের বুকে গাড়িতে করে নিয়ে দেখবেন তাজিয়া মিছিল করে বেড়ায়। এটা কিন্তু মানে হাদিস কোরআন কোথাও আপনি এরকম কাজ পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের মৃত্যু সম্পর্কে এমন কোনো হাদিস বলে যায় নাই যে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার মৃত্যুবার্ষিকীতে তোমরা এই কাজগুলো করবে। এই কাজ করা যদি জায়েজ হতো 12 রবিউল আউয়ালে আমার নবীর মৃত্যুতে আমরা আমাদের কলিজা পর্যন্ত দিয়ে দিতাম, কিন্তু এরকম কোনো কাজ হাদিস দ্বারা পাওয়া যায় না। তাহলে 1 নম্বর হলো যে কবরের মতো আকৃতি দিয়ে এরকম কিছু বানানো। 2 নম্বরে এই যে মিছিল যেটা বললাম, যে দেখবেন ট্রাক ভাড়া করে গোটা শহর তারা কি করে ঘুরে বেড়ায়, এই কাজটাও শোভনীয় না, এটা আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এরপরে ওই যে তাজিয়া তারা বানাচ্ছে, একটা কবরের মতো বানাচ্ছে, এই কবরের মতো বানিয়ে ওখানে তারা হাত জোড় করে, ওখানে তারা টাকা পয়সা মান্যত করে, ওখানে তারা মনে করে যে কিছু দান করলে আমার ভালো হবে, আমার কল্যাণ হবে। এটা একেবারে শিরক, কবিরা গুনাহ হয়ে যাবে। এরকম কাজ যদি কেউ করে তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। এই কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার, দেখবেন কিছু ভাই মুহররমের 10 তারিখ আসলে পরে নিজেদের শরীরে আঘাত করে, নিজেদের শরীরকে রক্তাক্ত করে। তারা বোঝাতে চায় যে মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে সামঞ্জস্যতা, এটা আমরা নিজেদেরকে দিয়ে প্রকাশ করছি, তার কষ্ট আমরাও কিছুটা অনুভব করছি। আসলে এটা কখনো উচিত হবে না, ভালো হবে না, এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। এরপরে শোক প্রকাশ করা, আসলে মুহররমের 10 তারিখ এটা কিন্তু শোকের দিন না। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। এই বিষয়ে আমাদের মনে ব্যথা আছে, কিন্তু কয়দিন ব্যথা? শোক আপনি কয়দিন পালন করবেন? কোরআন হাদিস শোক পালন করার বিষয়ে কয়দিনের কথা বলেছেন? আপনার বাবা, আপনার মা, আপনার স্বামী, স্ত্রী, আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারেন। কয়দিন? 3 দিন। এরপরে আপনার জীবন জীবিকা আপনাকে আগের গতিতে আবার চালাতে হবে। আপনার বাবা, ভাই, মা, আত্মীয় স্বজন মারা গেল, আপনি তার সঙ্গে সব বাদ দিয়ে বসে থাকলেন। বিষয়টা এমন না। 3 দিন সর্বোচ্চ আপনি শোক পালন করতে পারেন। আর কোনো মায়ের, কোনো বোনের যদি স্বামী মারা যায়, তারা 4 মাস শোক পালন করবে, ইদ্যত পালন করবে। তাহলে এই যে কিছু সংখ্যক ভাইয়েরা বছর বছর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তারা শোক পালন করে, নিজের শরীরে আঘাত করে, রক্তাক্ত করে, এটা তারা মানে কোন বিবেকে করে আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে 6 নম্বরে দেখবেন হাই হোসেন, হাই আলী, হাই হাসান, এরকম শব্দ তারা ব্যবহার করে। এগুলো ঠিক না, এগুলো আমরা অবশ্যই করব না, বেঁচে থাকবো। এরপরে গুরুত্বপূর্ণ একটি কথা, দেখবেন তারা ছোট বাচ্চাকে ভিক্ষুক বানায় এবং তাকে ভিক্ষা দেয়, তাকে কিছু দান করে। এখান থেকে তারা এই টেন্ডেন্সি বা এই চিন্তা করে বা এই ইয়াকিন তাদের যে ওই বাচ্চাকে যদি কিছু দেওয়া হয় তাহলে আমার হায়াত বৃদ্ধি হবে,
নাউযুবিল্লাহ। হায়াত দেওয়ার মানে কে ভাই? আল্লাহ। এইভাবে যদি হায়াত বৃদ্ধি করা যেত তাহলে দুনিয়ার মানুষ কেউ মরতো না। হ্যাঁ, কে মরতো? বাড়ির ছেলেকে একটা ফকির বানিয়ে কিছু দিলাম আর হায়াত বাড়িয়ে দিলাম। মানে শয়তানের ধোঁকা ছাড়া এগুলো আর কিছুই হতে পারে না। এজন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরে এই মুহররমের 10 তারিখে তারা আরেকটা চিন্তা করে, তাদের ইয়াকিন বিশ্বাস যে এই মুহররমের 10 তারিখে আমি যদি কাউকে পানি পান করাই, যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পানি পানি করে ইন্তেকাল করেছেন, ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগর কলিজার টুকরা সন্তানেরা স্ত্রী সহ পরিবার সহ তারা পানির অভাবে কষ্ট পেয়েছে। এই দিনে যদি পানি পান করায় তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির যে পিপাসা কিছুটা নিবারণ হবে। বলুন নাউযুবিল্লাহ। কত বড় মানে ব্যাকুল হলে মানুষ এই কাজগুলো করে। আচ্ছা বলেন তো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এটা কি সাধারণ মৃত্যু না শাহাদাতের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। আর শহীদের মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন বিলিয়ে দেয়, যারা আমার দ্বীনের জন্য তার জীবনকে বিলিয়ে দেয়, তাকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, তোমরা বুঝো না, এজন্যই তাদেরকে তোমরা মৃত বলো। তোমরা বুঝো না। আল্লাহ বলছেন যে যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, আমার পক্ষ থেকে তারা রিজিক পায়। আল্লাহর পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ অবধি যদি রিজিক পেতে থাকে, তো আপনি পানি পান করালেন মানুষকে, হযরত হুসাইনের পানির পিপাসা নিবারণ হলো, এটার কি দরকার? আল্লাহর পক্ষ থেকে তো রিজিক পাচ্ছে। ইতিপূর্বে আপনাদেরকে হযরত হামজালা রাদিয়াল্লাহু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনার কথা শুনিয়েছিলাম, যে উনি শাহাদাত বরণ করেছিলেন। তো উনি শাহাদাত বরণ করার পরে উনার কবর থেকে এক সময় রক্ত ভেসে আসছিল। তো তদানীন্তন সময়ে মানুষেরা দেখলো যে আমির হামজার কবর, ওনার কবর থেকে রক্ত ভেসে আসছে বন্যার পানিতে। তো ওনারা দেখলেন যে ওনার শরীর থেকে রক্ত, বস্তির টুকরা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানুষ মৃত্যুবরণ করলে, সাধারণভাবে মৃত্যুবরণ করলে সে কবরে শুধু শুয়েই থাকবে। আর কেউ যদি শাহাদাতের মরণ হয়, কেউ যদি শাহাদাত বরণ করে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। আপনার শরীরে যখন খাবার আসবে, শরীর যখন জীবিত থাকবে, রক্ত চলাচল তখন ঠিক থাকবে। এখান থেকে বোঝা যায় যে শাহাদাতের মওত যদি হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় মানুষ। এজন্য ভাইরা আমার, এই সকল কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমরা বলি, কিছু সংখ্যক মানুষ দেখবেন এই মুহররম আসলে পরে তারা অতি উৎসাহিত হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় তারা নিজেদেরকে একেবারে বিলিয়ে দেয়, রক্ত বের করে শরীরকে একেবারে ক্ষত করে ফেলে। আচ্ছা, এখানে একটা ছোট্ট যুক্তি আপনাদেরকে দিই আমি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীর থেকে রক্ত বের হওয়ার কারণে আমার শরীর থেকে আমি রক্ত বের করছি। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির নাতি ছিলেন, ওনাকে তো বিষ পান করিয়ে মারা হয়েছিল। তো কই কোনো পাগল তো বিষ খায় না। কথা বুঝে এসছে ভাই? হযরত হাসানকে তো বিষ পান করে মারা হয়েছিল, কোনো পাগলকে তো দেখা যায় না যে হযরত হাসানকে বিষ খেয়ে মেরে ফেলা হয়েছে, আমি একটু বিষ খেয়ে নিই। মতলবের পাগল ভাই, এগুলো মতলবের পাগল। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি ভুল ধারণা আমরা আজকে একটু সংশোধন হব। আমরা এই মুহররম আসলেই মনে করি যে এই মুহররম মানেই হলো আশুরা, মানেই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে এই মুহররমের 10 তারিখের গুরুত্ব দিয়েছেন। যদি গুরুত্ব নাই থাকতো তো নবীজি কেন মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন?
নবীজির ইন্তেকালের 50 বছর পরে হযরত হুসাইন ইন্তেকাল করেছেন, তো নবীজি কেন 10 তারিখে রোজা রেখেছেন? এই ধারণাটা থেকে আমাদেরকে বাঁচতে হবে যে মুহররম মানেই যে হযরত হুসাইনের শাহাদত, বিষয়টা এমন না। এই মুহররমের 10 তারিখের গুরুত্ব আল্লাহ পৃথিবীর সূচনা থেকেই দিয়েছেন, পৃথিবীর শুরু থেকেই দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে ইন্তেকাল করেছেন, হ্যাঁ ঠিক আছে, এক্সট্রা একটা ঘটনা ঘটেছে, ঘটতেই পারে, কিয়ামত পর্যন্ত আরো অনেক ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই কারণেই যে এই মুহররমের 10 তারিখের গুরুত্ব এত বেশি, বিষয়টা এমন না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই ধারণা আমরা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তাহলে এই মুহররমে আমাদের করণীয় কি? মুহররমের বা এই মুহররম মাসের পুরো মাসের আমাদের আমল হবে বেশি বেশি ইস্তেগফার করা, এরপরে সারা মাসে আমাদের সাধ্য অনুযায়ী নফল রোজা রাখা, এরপরে মুহররমের 10 তারিখে রোজা রাখবো। মুহররমের রোজা দুইটি হবে, একটা হবে 10 তারিখ আর একটা 9 তারিখ।